মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। শীতকালে গাঁদা ফুল একটি জনপ্রিয় ফুল। শীতকালে খুব ভালো এটা ফুল ফোটে, আর সারা বছর কিন্তু পাওয়া যায় বাজারে। কিন্তু এই যে শীতকালে আমরা মাটিতে বা ছাদে টবে যেখানে খুশি আমরা গাছ তৈরি করতে পারি। এখানে আমি অনেক রকমের ফুল চারা লাগিয়েছি, তার মধ্যে গাঁদাটি আমার খুবই পছন্দের, ওই জন্যে গাঁদা ফুল গাছটা আমি বেশি লাগিয়েছি। আর এই যে গাছটা, এটা কিন্তু দেশি গাঁদা, আর এই দেশি গাঁদার ডাল থেকে ভালো চারা তৈরি করা যায়। আগেও করেছি, ছোট চারা রয়েছে, ফুলও ধরেছে। এই দুটো ডাল কেটে নিয়ে আমি দেখাচ্ছি কিভাবে আমি চারাটা প্রতিস্থাপন করছি। আর এর থেকে আমি ফুলও এর আগে পেয়েছি, আর এই চারা থেকেও পাবো। প্রথমে ডালটা গাঁদা ফুলের গাছ থেকে, বড় গাছ থেকে দুটো ছোট ছোট ডাল কেটে নিয়ে আর মাটি দিয়ে প্রথমে ওই গোড়াটাকে ভালো করে চেপে টাইট করে, মাটিটা যাতে না গাছটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এই মাটি দিয়ে ভালো করে ডালটাকে ভালো করে চেপে দিলাম। আর দিয়ে টবের মধ্যে সাধারণ মাটি, এখানে কিন্তু পাতা সার একটু বেশি রয়েছে, গোবর সার, পাতা সার আর মাটি মিশিয়ে মাটিটাকে তৈরি করেছি। আর একটু বালি দিয়ে দিচ্ছি, মাঝখানে বসাবো যেহেতু একটু বালি দিয়ে দিচ্ছি, কারণ বালি দিলে গাছ কিন্তু খুব দ্রুত শেকড় ছাড়তে পারে। গাঁদা ফুল খুব সূক্ষ্ম শেকড় খুব তাড়াতাড়ি ছাড়ে এই বালিতে, ওই জন্যে বালি দিয়ে দিচ্ছি গাঁদা ফুল যাতে ভালো শেকড় ছাড়তে পারে ফুল গাছটা। আর এর গোড়ায়ও কিছু বালি দিয়ে দেব ওপরের দিকে। প্রথমে এই গাছগুলোকে ভালো করে ফাঙ্গিসাইড সার দিয়ে জল ছড়া দিয়ে রেখে দিতে হবে। আর এই গাছটা যখন প্রতিস্থাপন হয়ে যাবে, তখন কিন্তু একটা সিস্টেম আছে। এই ওপরেও বালি দিয়ে দিলাম, যাতে না আশেপাশে থেকে কোনো পোকামাকড় এসে ওই গাছের গোড়ায় ক্ষতি না করতে পারে, সেই জন্য কিন্তু আমি বালি এখানে আবার উপরের দিকেও দিয়ে দিলাম। এবারে কিন্তু জল দিয়ে দিতে হবে। এই জলটা আজকের যেহেতু এই গাছটা লাগাচ্ছি, চারা তৈরি হবে বলে এই গাছের ডালটা, সেই জন্য আমি কিন্তু একটু বেশি করে জল দিয়ে দেব। আর জল দেওয়ার পরে কিন্তু একদম রোদ্দুরে রাখা যাবে না। রোদ্দুরে রাখলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে আর পাতা শুকিয়ে যাবে, নানান সমস্যা হতে পারে। এই গাছটায় ভালো করে জল দিয়ে একদম ছাওয়া জায়গায় রেখে দিতে হবে, দিলে তবেই কিন্তু গাছটা আস্তে আস্তে সতেজ হয়ে উঠবে, আর আস্তে আস্তে ও কিন্তু শেকড় ছাড়তে থাকবে। এইভাবে সব জলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি কিন্তু ছাওয়া জায়গায় রেখে দেব এই টব দুটোকে। এইভাবে কিন্তু আমি এর আগেও চারা তৈরি করে ফুল ফুটেছে, সেইভাবে গাছ করেছি। অনেকগুলো গাছ এইভাবে তৈরি করেছি। বন্ধুরা, এইভাবে তোমরাও করতে পারো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব